আচ্ছা, এবার আসুন আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাই যে আমাদের ভিতরের যে ঈমান আছে, ঈমানটার বেলালের ঈমানটা কি সমান ছিল? হযরত বেলালের ঈমান আগুনের মধ্যে পড়েও বেলালের ঈমান নষ্ট হয় নাই। আর আমাদেরকে এক কাপ চা দিলে পরে আমরা নেতার নামে স্লোগান দিতে পারি, আল্লাহর নামের স্লোগান আমরা এক কাপ চায়ের জন্য ভুলে যাই। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এক কাপ চায়ের জন্য আল্লাহর নাম ভোলা যাবে না। এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, পৃথিবী আল্লাহর, আইন চলবে আল্লাহর, কোন নেতার আইন পৃথিবীতে চলবে না। আমার ভাইরা, সেই ঈমানটা আমরা আমাদের তৈরি করতে হবে। যে ঈমান ছিল বেলালের, যে ঈমান ছিল হযরত খাব্বাবের, যে ঈমান ছিল হযরত ওমরের, যে ঈমান ছিল খালিদ ইবনে ওয়ালিদের, সেই ঈমান যদি আজ আমরা আমাদের বুকে ধারণ করতে পারি, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে ইসলাম কায়েম হতে দেরি হবে না, হবে না। আমার ভাইরা, এই জন্যে সেই ঈমান আমাদের বুকে লালন করতে হবে। আমাদের ঈমান হচ্ছে নড়ে চড়ে আমাদের ঈমান, কচু পাতার পানির মতো আমাদের ঈমান। আজকে আমাদেরকে যখন দুনিয়ার একটু ভয় দেখানো হয়, হয়তো কি দেখাবে আমাদেরকে বলেন তো? দুনিয়াতে যদি একটু ভয় দেখানো হয় ঈমানের জন্যে, সর্বোচ্চ আমাদেরকে ফাঁসি দিয়ে মেরেই ফেলবে। এই মরণটা তো হবে আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা বাঁচলেও খুশি, মরলেও খুশি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। দুনিয়ার কোনো কাপুরুষকে পরোয়া করে আমরা বাঁচতে চাই না। আমার ভাইরা, আমার মুরব্বী বাজার, এই জন্যে নিজের নিয়ত, নিজের এই জীবনকে চেঞ্জ করুন, নিজের এই মনকে পরিবর্তন করেন। এক কাপ চায়ের জন্য কেন তাম পৃথিবী আমাকে লিখে দেওয়া হতে পারে, কিন্তু এই দুদিনের পৃথিবীতে কতদিন বাঁচবো আমি জানি না। এই দুই দিনের পৃথিবীতে আমি মানুষের গোলামি করতে চাই না, ওই আল্লাহর গোলামি করতে চাই, যে আল্লাহ আমাকে অনন্তকালের জন্য এই পৃথিবী থেকে 10 গুণ বড় একটা জান্নাতের মালিক বানাবে। সবচেয়ে কম ঈমান যার থাকবে, সুবহানাল্লাহ, আমরা সেই আল্লাহর গোলামি করতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, পরিবারকে বাঁচাবো কিভাবে? আচ্ছা বলেন তো, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কি দুনিয়ার কেউ? দুনিয়ার কোনো খাজা বাবা, তালা বাবা, মস্তান বাবা? আমার দেশে তো এত বাবা আছে যেই বাবা নিজেই নামাজ পড়ে না, মুরিদ কেউ বলে নামাজের দরকার নাই, বাবা নিজের পর্দা নাই। অসংখ্য অগণিত নারী যাদের পর্দার খবর নাই, পোশাকের ঠিক নাই, এদেরকে নিয়ে মুরিদ বানাচ্ছে, নিজের পায়ে সেজদা করছে, নাউজুবিল্লাহ বলেন। এরকম পীর, এগুলো আমাদের দেশে এখন এরকম বাড়া বাড়তেছে। আর আমি কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গেলাম একটা ওয়াজ মাহফিলের জন্য। সেখানে বললো, হুজুর এই এলাকার ভিতরে একটা বেজি মারা গেছে, বেজি, সেই বেজিটাকে কবর দিয়ে তারা মাজার বানায়, সেখানে পীরের নামে টাকা তুলছে, নাউজুবিল্লাহ বলেন। আপনি মরা একটা বেজি মরলো সেটা পরের কথা, একটা মরা মানুষকে আপনি কিসের টাকা দিবেন? একটা লোক মরে গেছে, তাকে আপনি কিসের টাকা দিবেন? একটা লোক জীবিত, আপনি তাকে তাকে দান করেন। একটা লোক মাদ্রাসায় পড়তে, সেটা বাচ্চা এতিম, তাকে আপনি দান করেন। নবী বলেন, এতিমকে যদি তোমরা ভালোবাসো, আমি নবীর কাছাকাছি তোমরা জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। একটা গরিব মানুষকে আপনি দান করেন। রাস্তায় ফকির মিসকিনের অভাব নাই, কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা দিতে চায় না, ঠিক কিনা বলেন? আরে আজকে বর্তমানে দেখা যায় যারা গরিব, যাদের টাকা পয়সা নাই, তাদের মনটা অনেক বড়। আর যাদের টাকা পয়সা আছে শুধু ব্যাংকে ঢোকায়, ব্যালেন্স করে, তারা একটা কালার দিনের রাস্তায় খরচ করতে চায় না। এরকম লোক আছে না নাই? অভাব নাই। এক দাওয়াতে গেলাম কয়েকদিন আগে, বলে হুজুর গাড়ি ভাড়া করে আপনি চলে আসেন। দাওয়াত মানে খাওয়ার দাওয়াত আর কি, ঢাকা। অনেক ধনী মানুষ, তার বসুন্ধরা তার বাসা। যাওয়ার পরে গাড়ি ভাড়া 3000 টাকা, উনি আমাকে 1000 টাকা দিয়ে বলেন, নেন 1000 টাকা। আমি বলি 1000 টাকা দিয়ে দরকার কি? বলে গাড়ি ভাড়া দিলাম। অনেক ধনী মানুষ। আমি বলি গরিব মানুষ হইতে 10,000 টাকা দিয়ে আপনি আমার 1000 টাকা দিয়ে দিলেন। তো এই জন্যে এই ধন, এই সম্পদ একদিন থাকবে না। এই সম্পদটা আপনি কৃপণতা করবেন না। জো খায়া আর জো বুয়া ও তেরা হয়। এটা হচ্ছে আপনার গুলিস্তা কিতাবে শেখ সাদি রহমতুল্লাহ কথা লিখেছেন, যে যা আপনি খেয়েছেন, যা পড়েছেন, এটা হচ্ছে আপনার। আর আপনি যা রেখে যাবেন, এই সম্পদটা আপনার ছেলে খাবে, মেয়ে খাবে, ঠিক আছে, কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় একটু নাওদান করেন,
আপনি যদি নিজে কষ্ট করেন যে আপনার একটা মিষ্টি খাইতে মন চাইলো, আপনি কৃপণতা করে খেলেন না, এটা কিন্তু আপনি লস করলেন। এই জন্য নবীজি বলেছেন আল্লাহর ইবাদতের জন্য নামাজ পড়তে হবে। আপনার ইবাদত করতে হলে দেহের শক্তি দরকার আছে না নাই? দেহের শক্তি দরকার আছে। এই টাকা পয়সা আপনি যদি নিজে খান তাও আল্লাহ সৎকার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর যে আপনি নিজে খাইলেও সওয়াব হয় যদি সেটা হালাল তরিকায় হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বঙ্গের মানুষ, এই গ্রামের মানুষ, এই গ্রামে যখন আমি খাবার খাই আমার কাছে এত স্বাদ লাগে, বিশ্বাস করেন ঢাকার খাবার এত স্বাদ লাগে না। তা আমার কাছে মনে হয় গ্রামের খাবারটা স্বাদ বেশি হওয়ার একটা কারণ আছে। হালাল খাবার কোন একজন অনেক বড় ইমাম আরেক ইমামের বাড়িতে গেছে, নামটা আমার সঠিক খেয়াল আছে, সম্ভবত ইমাম শাফি রহমতুল্লাহ হবেন। তো এরকম একজন ইমাম তিনি গেলেন খাওয়ার জন্যেই, অনেক খাবার তার সামনে রাখা হলো, তিনি খেয়ে ফেললেন। জিজ্ঞাসা করা হলো এত খাবার আপনি খেলেন? আল্লাহর ওলিরা তো খায় কম। উনি বললেন আজকে আরেক ইমামের বাসায় আমি এসেছি, এত হালাল খাবার আমি অনেকদিন ধরে পাই না। এই হালাল খাবার যারা খাবে এদের ইবাদতে মনোযোগ বাড়বে, এই জন্য হালাল খাবার খেয়ে এত স্বাদ পেয়েছি, আমি খাবার পুরোটাই খেয়ে ফেলেছি। বলেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই খাবার যদি হালাল হয়, খাবার স্বাদ হয়, অল্প খাবারে পেট ভরে, অল্প খাবারে তৃপ্তি হয়। আমি কয়েকদিন আগে সেই শরীয়তপুর জেলার একটা প্রোগ্রামে গেলাম, 2 দিন আগে পরে 2টা প্রোগ্রাম করলাম। তো এই প্রোগ্রামের সময় প্রথম যে প্রোগ্রাম করলাম ওই প্রোগ্রামে আমাকে থাকতে দিল একটা টিনের ঘরে। আমাকে বললো ভাই আমাদের অনেক গরিব মানুষ। আমি বললাম এটা আমার খুব পছন্দ টিনের ঘর। এখনো আমার বাড়িতে মাটির ঘর এখন আছে, আমাদের বিল্ডিং আছে কিন্তু আমাদের এখনো মাটির ঘর আছে, আমরা সেটা রেখে দিয়েছি যাতে করে একটা, আমার নানির বাড়ি এখনো মাটির ঘর আছে। আমার নানি মাটির ঘর ছাড়া বিল্ডিং ঘরে থাকে না, মামারা সৌদি থাকে, হ্যাঁ বিল্ডিং ঘর বানাইছে, কিন্তু নানি বলে আমি মাটির ঘর ছাড়া থাকবো না। তো আমি বললাম অনেক ভালো লাগলো। ঠিক 2 দিন পরে শরীয়তপুর আরেকটা প্রোগ্রামে গেলাম, একটা ডুপ্লেক্স বাসায় আমাকে থাকতে দিল। আমি বললাম যে আপনারা আমাকে এখানে থাকতে দিয়েছেন, তবে আমার কাছ থেকে ওই যে টিনের বাড়িতে থেকেছিলাম ওইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। কেন ভালো লাগছে? একটা টিনের বাড়িতে যে আরাম আছে আমার কাছে মনে হয় বিল্ডিং বাড়িতে ওই আরামটা নাই। এটা শুধু আমার কথা না, বাস্তব যদি আপনার পরীক্ষা করেন, গ্রামের খাবারের যেই স্বাদ ঢাকার হোটেল বা ঢাকার খাবারে ওই স্বাদ নাই। আমি এটা কেন বললাম? আমার কাছে যেটা মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার অনেক লোকের যাদের খাবার মজা হয় কিন্তু আমার অনেক জায়গায় ভালো লাগে না। এখন আমি এটা বলতে চাই যে গরিব মানুষ কষ্টের টাকা দিয়ে এরপরে খাবারটা পাকায়, নিজের মাথা থেকে ঘাম জড়ায় পায়ে ফেলে যে খাবারটা খায়, আল্লাহর কসম আমার মনে হয় যে এই খাবারটা এই জন্যই স্বাদ লাগে। যারা গ্রামের মানুষ এরা যতটুকু নামাজি শহরের মানুষ ততটুকু নামাজি নয়। কেন? হালাল খাওয়ার পরে ইবাদত করতে ভালো লাগে, হালাল খাওয়ার পরে 2 লুকমা খেলেও পেট ভরে যায়। আর হারাম সারা দিন পর্যন্ত খায়, আপেল কমলা মালটা এত পেট বই হয়, এরপরে সে শান্তি পায় না। ঠিক কিনা বলেন? বলেন তো তাহলে হালালের ভিতরে আরাম না হারামের ভিতরে? হালালের ভিতরে শান্তি। হারাম খাবেন কোনো ইবাদত কবুল হবে না, নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। আপনি ঈমান আনার পরেও আপনার জাহান্নামে যাওয়া লাগবে। যে কথা বলতেছিলাম অল্প সময়ের ভিতরে আমি আমার কথাগুলো গুছিয়ে শেষ করে দিতে চাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিনের কাছে বললেন সাহাবী রাসূলুল্লাহ, আমাদের এই আমাদের ভাই বোন আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে? জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কোনো বাবার আছে? কোনো পীর বাবা তালা বাবার আছে? নাই। এমনকি আমার নবীকেও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা দেয় নাই। আচ্ছা, আমার নবীর প্রিয় চাচা ছিলেন আবু তালেব। নবীজি বললেন চাচা আপনি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যান, মৃত্যুর আগে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া দরকার, আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলল ভাতিজা, আবু জাহেল এসে বলছে আবু তালেব এই কালিমা তুমি পড়ো না। আবু তালেব বলল দেখো ভাতিজা, মৃত্যুর আগে শেষ মুহূর্তে এই কালিমা পড়ে মরতে চাই না। আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব আমার, বন্ধু আমার, কে হেদায়েত প্রাপ্ত হবে আর কে হেদায়েত প্রাপ্ত হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা আপনাকে দেই নাই। আপনি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি বলে যাবেন কোরআনের কথা,
আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, ওয়াজ নসিহত করবেন। কে মানবে আর কে মানবে না সেটা আপনার দায়িত্ব না। যে মানবে সে জান্নাতে যাবে, যে মানবে না সে জাহান্নামের আগুন ভোগ করবে। আল্লাহ রাব্বুল আমিন বুঝিয়ে দিলেন জাহান্নাম থেকে বাঁচানোর এবং হেদায়েত দেওয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ নয়। হেদায়েত দেওয়ার মালিক, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দেওয়ার মালিক একমাত্র একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আর পৃথিবীতে কেউ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে আমি বাঁচাবো কিভাবে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, এই দায়িত্বটাই কোন দায়িত্ব? জাহান্নাম থেকে তুমি বাঁচাতে পারবে না, কিন্তু তুমি এই মানুষগুলোকে নিয়ে যাও, নামাজ যে পড়ো, ওয়া তাওয়াসাউ বিল হক, আরেকজনকে দাওয়াত দাও। নিজে ঈমান আনছো, আরেকজনকে ঈমানের দাওয়াত দাও। নিজে নামাজ পড়ো, আরেকজনকে নামাজের দাওয়াত দাও। নিজে আপনি বাবা হয়েছেন, সন্তানটাকে নামাজের জন্য বলেন। আপনি বাবা হইয়া আপনার সন্তানকে নামাজের দায়িত্ব, আপনার সন্তানকে নামাজ শেখানোর দায়িত্ব আপনার, আপনার সন্তানকে কোরআন শেখানোর দায়িত্ব আপনার। আর নইলে কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। এই সন্তানকে আপনার দায়িত্ব হলো আপনি কোরআন শিখান, নামাজ শিখান। আপনি নামাজে কিন্তু সন্তান নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে আগে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি যদি আপনার সন্তানকে বলে দেন, সন্তান যদি না মানে ওটা তার ব্যাপার, কিন্তু আপনি যদি না বলেন, আপনার স্ত্রীকে পর্দার জন্য না বলেন, আপনার মেয়েকে পর্দার জন্য না বলেন, আপনার সন্তানকে নামাজের জন্য না বলেন, এর দায়িত্ব কিয়ামতের ময়দানে এই সন্তান বলবে, আল্লাহ আমার বাপকে আগে জাহান্নামে দেন, এর বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, যেই সন্তানের জন্য জীবনটা দিয়ে দিলেন, বিলিয়ে দিলেন, টাকা পয়সা যেই সন্তানের জন্য নষ্ট করেন, এই সন্তান যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বাপকে জাহান্নামে দেন, আমার মা আমার সকালবেলা নামাজের সময় ডাক দেয় নাই, আমার মারে আপনি জাহান্নামে দেন, বলেন তো এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে? এই জন্যে আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে নিজে এবং পরিবারকে নামাজি পরিপূর্ণ হযরত বেলাল, হযরত খাব্বাবের মতো সাহাবায়ে কেরামদের মতো ইমানদার বানায় যেন কবরে নেয় জান্নাতের মালিক বানানো। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বসেন, আমি 12টা বাজে মোনাজাত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। 12টার আগে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আজকের মাহফিলে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যারা এই মাহফিলটায় বসে আছেন, গুরুস্থানের উন্নয়ন করবে আজকের এই মাহফিল। আমি খুব খুশি হয়েছি যে আপনার টাকা পয়সা এই মাহফিলে এত পরিমাণ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দিতেছিলেন, হুজুর যদি চাইতো আপনারা আরও কতক্ষণ টাকা পয়সা দিতেন। এই গুরুস্থানের যারা মৃত্যু বরণ করেছে, গুরুস্থানে শুয়ে আছে, তাদের জন্য আমরা দোয়া করব। এবং আমরা যারা বেঁচে আছি, আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমাদের রিজিকে বারাকা দান করেন। আমি মুসাফির মানুষ, নবীজি বলেছেন 3 ব্যক্তি দোয়া আল্লাহ খালি ফেরায় দেয় না। তোমার পিতামাতার কাছ থেকে দোয়া নাও, তোমার পিতামাতার দোয়া আল্লাহ কোনোদিন খালি ফেরায় দেবে না। মুসাফিরের কাছ থেকে দোয়া নাও। আজকে আমি মুসাফির মানুষ, নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে, আজকে আমার দোয়া কবুল হবে। আপনাদেরকে নিয়ে এখানে আল্লাহর প্রিয় মানুষ এখানে বসে আছেন, আপনার ওলামায়ে কেরামদেরকে নিয়ে মোনাজাত করব। আর একটা লোক উঠবেন না, এখানে একটু কষ্ট করে বসেন। আমি একটি নবীর প্রেমে নাত রাসূল বলে এরপরে মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার যুবক ভাই এখানে বসে আছেন, একটু নবীর প্রেমে পাগল যারা আছেন, নবীর পাগল, নবীর সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। কারণ আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? হ্যাঁ, গুনাহ বেশি। একটু নবীর প্রেমে পাগল হয়ে বলবেন, আমার সাথে সবাই গাইতে হবে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমি নবীজির পাগল। আপনাকে সবাই ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, এই দেশের মানুষের ইমানের পাওয়ার তো আছে, একটু আগে ঠিকঠাক দ্রুত কইছেন মাশাআল্লাহ। একটু অল্প সময় নবীর প্রেমে পাগল হয়ে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল,
আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারে সকল ব্যথা। বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, জোরে বলেন আমিন। মোনাজাত হবে। হ্যাঁ আচ্ছা, আমার মা বোনেরা যারা আছেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আমার মা বোনদেরকে আল্লাহ হযরত খাদিজাতুল কুবরার উত্তরসূরি বানায় দেন, জোরে বলেন আমিন। আমার মা বোনেরা অনেক টাক ফুল দিয়েছেন, আমি দেখলাম মাশাআল্লাহ। তাদের কাছে কিছু ভাইয়েরা যাচ্ছে আমার, একটু হ্যাঁ একটু আপনার বাইরে থেকে একটু দুইজন ছোট ছেলেদেরকে পাঠালে ভালো হবে। তো তারা যাচ্ছে, মা বোনেরা আপনারা যেই যা পারেন, অনেকেই পরে এসেছেন, 100 টাকা 200 টাকা যে যা পারেন তাদের হাতে একটু দিয়ে দেবেন ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে আর দেরি করতে চাই না, মোনাজাত হবে। হ্যাঁ এতক্ষণে আপনাদের আওয়াজ হয়েছে, এতক্ষণ আওয়াজ কোথায় ছিল? আপনারা কি ঘুমাইছিলেন নাকি মাঝখানে? একটা ও মদিনার মাটিরে গাওয়ার জন্য বলছে, ঠিক? আচ্ছা, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা দেখায় ও নবীর দিদার নসিব করায় সকলে কোন আমিন। মোনাজাত হবে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমারই দিয়ে দিচ্ছেন। এত রাত হয়ে গেছে, আপনারা আজান শুনবেন? আমার হুজুরেও হাত দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। 5 স্টার ইটের ভাটার মালিক 15,000 টাকা দিয়ে আপনার কাছে আছে সিদ্দিক আর এবং জাহিদ। 5 স্টার ইটের মালিক এখানে, জি জি 5 স্টার ইটের ভাটার মালিক 15,000 টাকা দেবে। দেশে মাহফিলে দিছে, এই মাহফিলে 15,000 টাকা দিয়েছে, বলেন মারহাবা। বাবা মার জন্য দিয়েছে। আল্লাহ যারা ইন্তেকাল করেছে কবরগুলোকে জান্নাতের মালিক বানায় দিও আল্লাহ, ওনার নেক হায়াত বাড়ায় দিও আল্লাহ, ইটের ব্যবসায় বরকত দিয়ে দিও, জোরে করে আমিন। এই মুহূর্তে আজান আপনারা শুনবেন। আজান আসলে এত রাত্রে না দেওয়াটাই ভালো, তারপরেও যেহেতু আপনারা এমন ভাবে বলা শুরু করে দিয়েছেন, মনে হচ্ছে যে এখন মাগরিবের নামাজ পড়ে সবাই মাত্র বসছে মাহফিলে। আমি বলেছিলাম উত্তরবঙ্গের মানুষ যারা, এরা ফজর পর্যন্ত থাকতে পারে, কিন্তু এদেরকে ভালোভাবে মালিশ করতে হয়, না তাছাড়া থাকে না। মানে এতক্ষণ পরে এখন সবার ঠিক হয়েছে যে এখন চলে যাব। এখন মানুষ বাংলাদেশের মানুষ থাকতে কত দিতে চায় না, মরে গেলে পরে হারে লোকটা বড় ভালো ছিল, ঠিক কিনা বলেন? তা আমি এখন চলে যাবে, আর একটু বলেন। ঠিক আছে, আপনারা কি আজান শুনতে চান? আজানের বিরোধিতা করা যাবে না। অনেকে বলে আজান দেওয়া যাবে না, আজান শুধু নামাজের সময় দিব কেন? যে কোনো সময়। আজানে কার নাম? আজানে আল্লাহর নাম, আজানে আল্লাহ রাসূলের নাম। আচ্ছা ঠিক আছে, তা আজানে আল্লাহর নাম, আল্লাহ রাসূলের নাম, এই জন্যে আল্লাহ রাসূলের নাম আমরা যে কোনো সময় উচ্চারণ করতে পারি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের পথে আসেন, কল্যাণের পথে আসেন। আজান শুনলে ইমানের পাওয়ার বাড়ে না কমে? আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি আজান দেব, একটা শর্ত আছে, মানবেন? শর্তটা না অত বড় শর্ত, অনেক বড় শর্ত, কিন্তু আমি আমার জন্য চাইবো না। আমি চাই আজকে এক মাহফিলে আজকে সবাই যেরকম বসে আছি, সেই জান্নাতে যেন আমরা সকলে একসাথে যেতে পারি, ঠিক কিনা বলেন? আমরা এটা চাই। আল্লাহ তুমি আজকে এখানে যেভাবে আমরা বসেছি সবাইকে নামাজি বানায় দিও, বলেন আমিন। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশী বানায় দিও, সকলে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলের মতো আল্লাহ জান্নাতের মাহফিলে, জান্নাতের একটা মাহফিল হবে, সেখানে আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, আমাদের নবীজি তেলাওয়াত করবে, দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে। আল্লাহ সেই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিও, সকলে বলেন আমিন। মৃত্যু নামে একটা মেয়ে এই মাহফিলে 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আজান টাইমে